এ পর্যন্ত আমরা ফাংশনের ভিতরে শুধু নাম্বার টাইপের ডাটাই পাঠিয়েছি, তবে ফাংশনের ভিতরে সব ধরনের ডাটাই, সব টাইপের ডাটাই পাঠানো যায়, যেমন স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট এরকম। তো এই ভিডিওতে আমরা এরকম কিছু উদাহরণ দেখব। প্রথমে আমরা স্ট্রিং টাইপের ডাটা পাঠানোর উদাহরণ দেখতে পারি। এজন্য আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, যে ফাংশন কিওয়ার্ডটা লিখলাম যে ইজ স্ট্রিং লেন্থ ইভেন, অর্থাৎ একটা স্ট্রিংয়ের লেন্থ জোড় হবে কিনা এটা আমরা এই ফাংশনটার মাধ্যমে বলে দিবে আর কি, এই ফাংশনটা চেক করে বলে দিবে। তো এই জন্য প্যারামিটার হিসেবে স্ট্রিং নিলাম, স্ট্রিং এর শর্ট ফর্ম str নিলাম এখানে। আর এর ভিতরে আমরা এই কাজটা করব যে স্ট্রিং এর লেন্থটা কি হবে, জোড় হবে কিনা এটা করব। আর আমরা এখানে এই ফাংশনটা যেন কাজ করে এই জন্য আমরা এটাকে কল করে দিতে পারি এভাবে। তো এটা এভাবে থাকলো। আর স্ট্রিং যেহেতু প্যারামিটার হিসেবে রিসিভ করছে, এখান থেকে আমরা কোনো একটা স্ট্রিং পাঠিয়ে দেব, যেমন আমি বললাম অ্যাপল। তো এটা আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে এটা আসলো কিনা, যে ফাংশনের ভিতরে যে পাঠাইলাম এটা আসলো কিনা। তো এজন্য আমরা নোড, এই ফাইলটার নাম এটা দিয়ে এন্টার করলে দেখাচ্ছে যে অ্যাপল আসছে। তো এটা তো এখানে চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি, এটার যে আমরা স্ট্রিং ডট লেন দিয়ে যে সাইজ পাওয়া যায় সেটা আমরা করতে পারি। তো আমরা এখানে কনস্ট্যান্ট str সাইজ বললাম, আর str ডট লেন্থের মাধ্যমে কি করতে পারি, আমরা এই স্ট্রিং এর লেন্থটা পেতে পারি। তো এখন যদি আমরা কনসোল লক করি যে str সাইজ, তাহলে কিন্তু আমরা এই স্ট্রিং এর লেন্থটা পেয়ে যাব, যে 5টা, যে 1 2 3 4 5 5টা যে লেন্থ আছে এই স্ট্রিং এর, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা আর কি এরকম। তো এখন আমরা এটা চেক করতে পারি যে জোড় কি না। তো এটা চেক আমরা জাস্ট কন্ডিশন দিয়ে চেক করতে পারি যে ইফ str সাইজ, স্ট্রিং এর সাইজ এটা যদি কি বলে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, 0 সমান হয়, তাহলেই তো জোড় হবে। তো তাহলে আমরা এটা বলে দিতে পারি যে ইভেন সাইজ, আর না হলে আমরা বলে দিতে পারি যে অড সাইজ। তো এরকম আমরা বলে দিতে পারি কিন্তু, যে অড সাইজ। তো এখন যদি আমরা কি করি, যে এই ফাংশনটা আবার রান করার চেষ্টা করি, তাহলে কিন্তু বলতেছে যে অড সাইজ, যে অড সাইজ বলতেছে। তো কারণ এখানে 5টা আছে। আমি যদি আবারও অন্য কোনো স্ট্রিং দিয়ে এটা কল করার চেষ্টা করি, যে এভাবে যে ব্যানানা, তাহলে যদি আমি আবারও এটা রান করি, তাহলে কিন্তু বলতেছে যে ব্যানানার ক্ষেত্রে 6 এবং ইভেন সাইজ বলতেছে। প্রথম ফাংশন কল করার সময় অ্যাপল দিয়ে দিছি, এটা বলতেছে অড সাইজ এবং এটা বলতেছে ইভেন সাইজ। তো এরকম আমরা এটা চেক করতে পারি। তো আমরা কি করতে পারি, যে এখানে এই যে ইভেন সাইজ হইলে আমরা রিটার্ন করে দিতে পারি যে হ্যাঁ এটা আর কি, যে ইভেন সাইজ হয়েছে, মানে জোড় সংখ্যক হয়েছে, সেটা আমরা এখানে বলে দিতে পারি। আমরা তো রিটার্ন করা শিখছি, তো আমি এখানে রিটার্ন ট্রু বলে দিতে পারি। রিটার্ন মানে এই এই ব্যাপারটা সত্য হয়েছে, যে স্ট্রিংটার লেন্থটা, দৈর্ঘ্যটা জোড় সংখ্যক হয়েছে, এটা আমরা বলে দিতে পারি। আর এখানে আমরা বলে দিতে পারি রিটার্ন ফলস। তো এভাবেও আমরা বলে দিতে পারি। তো এটা রান করলে ঠিক আগের মতোই দেখাবে, কারণ আমরা এখানে যে রিটার্ন করতেছি ট্রু ফলস, এটা আমরা কি করতেছি না, রিসিভ করতেছি না। তো এখানে আমরা যদি আউটপুট হিসেবে এটা কি করি, রিসিভ করি, এবং এখন যদি কনসোল লক করি আউটপুট, তাহলে কিন্তু আমরা এখানে ট্রু আউটপুট পাবো, যে এই যে এখানে ট্রু আউটপুট পাওয়া যাচ্ছে। কারণ এখানে এই ব্যানানা স্ট্রিংটার লেন্থটা হচ্ছে ইভেন সাইজ 6টা, যেহেতু এই জন্য এখান থেকে ট্রু রিটার্ন করতেছে। তো এটা আমরা রিসিভও করে ফেলে দিতে পারতেছি। তো যাই হোক, আমরা স্ট্রিং কিভাবে পাঠাতে হয়, যে এভাবে আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং পাঠানো যায়, প্যারামিটার হিসেবে রিসিভ করে আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি ফাংশনের ভিতরে। তো এটা শিখলাম। তো এরপর আমরা দেখব যে বুলিয়ান যে পাঠানোর ব্যাপারটা ফাংশনের ভিতরে, তো সেটা আমরা দেখতে পারি। তো সেটার জন্য আমি আর একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম, যে মাল্টিপ্লাই নাম্বার, মানে নাম্বারের সাথে গুণন হবে। তো এরকম প্রথমে আমরা এখানে কি করব, 2টা প্যারামিটার নেব, কমা সেপারেট করে 2টা প্যারামিটার নেব, শুড
ডাবল। তো এরকম দুইটা প্যারামিটার নেব, আর এইটাকে আমি এখানে কল করে দেব যে মাল্টিপ্লাই নাম্বার, এটা আমি কল করে দেব। তো এখানে কি হবে, মাল্টিপ্লাই নাম্বার, আমি এখানে দুইটা ভ্যালু, যে দুইটা প্যারামিটার হিসাবে যেহেতু এখানে রিসিভ হবে ফাংশনের এখানে, তো দুইটা আর্গুমেন্টই আমাকে পাস করতে হবে। তো আমি এখানে আর্গুমেন্টটা পরে দিচ্ছি, এটা কি করবে সেটা আমি বলে নিই। যে একটা নাম্বার যদি এখানে আমি নাম্বার একটা পাস করব, আর এখানে ট্রু বা ফলস পাস করব। যদি কি বলে ট্রু হয় তাহলে এটা ডাবল করে দিবে, আর না হলে এটা 3 গুণ বা অন্য কিছু করে দিবে, যে শুড ডাবল ডাবল কিনা। তো এই কন্ডিশন, এটা যদি সত্য হয় তাহলে এটা ডাবল করে দিবে, না হলে অন্য কিছু করবে। তো এইরকমটা আর কি এই ফাংশনটা কাজ, এইরকম ফাংশনের কাজ হবে। তো আমি এখানে 3 নাম্বার হিসেবে 3 দিলাম, আর শুড ডাবল এটা বললাম ফলস, মিথ্যা। তো এখন যদি আমি এখানে ফাংশনের ভিতরে কাজ করি, যে ইফ, আমি প্রথমে আগে কনসোল লক করে দেখিয়ে দিতে পারি যে এইটা যে নাম্বারটা আর শুড ডাবলটা এটা আসলো কিনা। তো এখন যদি ফাংশনটা ফাইলটা রান করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3 আর ফলস। হ্যাঁ, আমরা কিন্তু পেয়ে গেছি যে ফাংশনের ভিতরে যা পাস করা হচ্ছে সেটা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা এটা কি করতে পারি, এটা আমরা কন্ডিশনালি বলতে পারি যে শুড ডাবলটা ট্রু হইলে এটা জাস্ট এটা এভাবে রাখলেও এটা একই কাজ করবে। তো আমি এটা এভাবে রেখে দিচ্ছি যে বোঝার সুবিধার্থে। তো এটা আমরা বলতে পারি কনস্ট্যান্ট রেজাল্ট নাম্বার, যদি ট্রু হয় তাহলে এটা ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, আর এটা আমি এখান থেকে রিটার্ন করে দেব এই রেজাল্টটা। আর যদি না হয় তাহলে এলস অন্য কিছু হবে। রেজাল্টটা নাম্বারের সাথে বললাম 3 গুণ হয়ে যাও, তো এভাবে 3 গুণ হয়ে যাবে, এবং আমি সেটা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি এভাবে। তো রিটার্ন করে দিলে তো এখানে রিসিভ করতে হবে। তো রিসিভ করার পরিবর্তে কি করতে পারি, আমরা এখানে ডিরেক্ট কনসোল লক করে দিতে পারি, তাহলে এখানে ডিরেক্ট কনসোল লক হয়ে যাবে। ওইটা আবার রিসিভ করে আমরা আর কি কনসোল লক করলাম না, ডিরেক্ট কনসোল লক করে দিলাম। তো এখন যদি এটা কি হবে, যে 3 আর ফলসটা যাবে, 3টা নাম্বার হিসেবে গেল আর ফলসটা বুলিয়ান হিসেবে যাবে। তো এটা ফলস, তো এর ট্রু এর সমান হবে না, তো এলস এর ভিতরে যাবে, এটা 3 গুণ হয়ে যাবে। তো 3 আর 3 গুণন হয়ে 9 হবে আর কি, এরকম যে এই যে এখানে 9 হইল। আর যদি আরেকটা পাস করা যায়, যে আরেকবার আমি কল করে এটা ফলস না দিয়ে ট্রু বলে দিলাম, তাহলে কিন্তু কি হবে, এখানে এই কন্ডিশনটা সত্য হবে যে শুড ডাবল, এটা ট্রু পাস করে দিছি, তো এটা ট্রু আর ট্রু কন্ডিশনটা সত্য হবে, এবং এটা দ্বিগুণ হবে, 3 আর 2 গুণ হয়ে 6 হবে। তো প্রথম ফাংশনটা 9 হবে, কারণ ফলস হিসেবে দ্বিতীয় আর্গুমেন্টটা পাস করছি ফলস, আর পরেরটা 6 হইলো কারণ দ্বিগুণ হইলো, কারণ দ্বিতীয় আর্গুমেন্ট পরেরটার ক্ষেত্রে পরের ফাংশন কল করার টাইমে আমি ট্রু দিয়ে দিছি। তো এভাবে আমরা চাইলে কি বুলিয়ান টাইপের ডাটাও আমরা ফাংশনের ভিতরে পাস করে দিতে পারি, এবং সেটা নিয়ে আমরা ফাংশনের ভিতরে কাজ করতে পারি। আমরা কুইকলি অ্যারেটাও দেখতে পারি, যে অ্যারে আমরা লেন্থ বা যে অ্যারে এলিমেন্ট কতগুলো আছে এটা আমরা জানতে পারি, যে গেট অ্যারে লেন্থ। তো আমি এখানে ARR দিয়ে অ্যারে বুঝাইলাম যে অ্যারে প্যারামিটার হিসেবে আসবে, এবং এখানে লেন্থটা পাওয়া যাবে ARR ডট লেন্থ এটার মাধ্যমে, আর এখান থেকে আমি এটা রিটার্ন করে দিলাম যে এই লেন্থটা। তো এই ফাংশনটা আমি কল করে দিলাম, যে এখানে কনসোল লক করি, একদম কল করে দিলাম যে গেট অ্যারে লেন্থ। তো এটার ভিতরে আর কি ডিরেক্ট আমরা অ্যারে দিয়ে দিতে পারি 3 5 7 8 9 এরকম আমরা দিয়ে দিতে পারি। তো এটা কিন্তু আমাদের ওই অ্যারের লেন্থ, অ্যারের ভিতরে লেন্থ কতগুলো আছে এটা বলে দেবে, যে 3 5 7 8 9 এগুলো। আমরা প্রথমে এই অ্যারেটাই দেখতে পারি, এখানে অ্যারেটা ঠিকঠাক মতো আমরা, তো এটার লেন্থ দিয়ে দিছে, এই যে অ্যারেটা, এই যে এখানে অ্যারেটা প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে, এবং আমি এখানে ডিরেক্ট পাস করে দিয়েছি ফাংশন কল করার সময়, এবং এটা ঠিকঠাকভাবেই পাচ্ছে। এবং এটার যে লেন্থটা, এটার যে 5টা এলিমেন্ট আছে
সেটা কিন্তু এখান থেকে আমি রিটার্ন করে দিয়ে দিলাম। তো অ্যারেও আমরা এভাবে পাঠাতে পারি। তো আমি আর একটা লাস্টে আমি একটা অবজেক্টও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যে ফাংশন এক্সট্রাক্ট এজ, আমি একটা অবজেক্ট পাঠাবো যার ভিতরে এজ থাকবে, সেই এজটা আমি শুধু বের করে নিতে চাই এই রকম টাইপের। তো আমি পার্সন নামে একটা অবজেক্ট এখানে প্যারামিটার হিসেবে নিব, তারপরে আমি এখান থেকে এজ নামে যে প্রপার্টি আছে সেটা আমি বের করে নেব, পার্সন ডট এজ। তো এরকম টাইপের। তো আমি এখান থেকে রিটার্ন করে দিলাম এজটা। তো এখন ফাংশনটা কল করার সময় আমাদের কি করতে হবে, যে এই এক্সট্রাক্ট এজ এটার ভিতরে একটা অবজেক্ট দিয়ে দিতে হবে। তো অবজেক্টটা আমি এখানে আগে ডিক্লেয়ার করে নিলাম, যে অবজেক্টটা হবে পার্সন নামে এবং এর ভিতরে একটা নাম থাকবে জন, আর আরেকটা প্রপার্টি থাকবে যে এজ 24। তো এটা আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করে নিলাম, এবং এটার ভিতরে যদি এই পার্সনটা দিয়ে দিই, অবজেক্টটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এজটা এক্সট্রাক্ট করে আলাদা করে দিয়ে দিবে। তো আমি এখানে এটা একটু কনসোল লক করে দিয়ে দিলাম, তাহলে আমরা এটা দেখতে পারবো। এখন যদি আমি এখানে এটা রান করি, তাহলে কিন্তু এই যে এজ 24 সেটা কিন্তু দিয়ে দিচ্ছে, এবং এখানে আমরা পার্সন অবজেক্টটাও আমরা এখান থেকে এটা দেখতে পারি, যে হ্যাঁ এই অবজেক্টটা পুরোটাই এই ভিতরে চলে গেছে, ফাংশনের ভিতরে চলে গেছে, এবং সেখান থেকে পার্সন ডট এস এর মাধ্যমে এই এসটা এক্সট্রাক্ট করে আলাদা করে রিটার্ন করে দিয়ে দিছে। আর এবং এই শেষে এটা আমরা কনসোল লক হিসেবে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা তো এভাবে আর কি ফাংশনের ভিতরে সব টাইপের ডাটাই পাঠাতে পারি, এবং আমাদের প্রয়োজনীয় কাজ আমরা এই ডাটাগুলো পাঠানোর মাধ্যমে করতে পারি।